আসলে আজকের দিনটা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। 2019 সালের আজকের এই দিনে এই জাতির হৃদয় ভেঙেছিল, এই জাতির ছাত্র সমাজের হৃদয় ভেঙেছিল। আমরা দেখেছি 2019 সালের আজকের এই দিনে প্রায় 6 ঘন্টা সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছিল আমাদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। সে সময়টাতে আমি একটা বাজারে ছিলাম, যখন আমি তার যে মেঝেতে পড়ে থাকা যে লাশের ছবি যখন দেখতে পাই, তখন ইনস্ট্যান্ট ইউনিভার্সিটিতে আসি। ইউনিভার্সিটিতে আসার পর দলমত নির্বিশেষে উপস্থিত আমরা যারাই ছিলাম, আমরা সম্মিলিতভাবে আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে আমরা আমাদের কণ্ঠ জারি রেখেছিলাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজকে আমরা জুলাই আগস্ট নিয়ে অনেক কথা বলি, অনেক ক্রেডিটবাজি আমরা দেখেছি, অনেক মাস্টারমাইন্ড দেখেছি, কিন্তু আসলে আবরার ফাহাদ থেকে শুরু করে বিগত দীর্ঘ দুঃশাসনে আবরার ফাহাদ এবং অনেক শহীদেরাই তাদের ধারাবাহিক ত্যাগের বিনিময়ে আমরা আজকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দেখেছি, কিংবা জুলাই আগস্ট আমাদের সামনে এসেছে। আবরার ফাহাদ সহ বিগত দীর্ঘ দুঃশাসনের শহীদেরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বীজ তারা বপন করে দিয়ে গিয়েছিলেন ধীরে ধীরে। তো আবরার ফাহাদের বিষয়টা স্পেশালি বিগত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের উপরে যে আধিপত্যবাদী অপশক্তির যে আগ্রাসন ছিল, সেই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক ছিল আমাদের আবরার ফাহাদ। এবং সামনের নতুন বাংলাদেশে যে আপনার নতুন বাংলাদেশে যদি আবারও এই আধিপত্যবাদী অপশক্তির যদি কোনো যে তৎপরতা আমরা দেখি, তার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্পৃহা এবং স্পিড থাকবে আমাদের হৃদয়ে আবরার ফাহাদ।